শাহবাগে সড়ক অবরোধ করে এনটিআরসি এর নিবন্ধিত নিয়োগ এবং প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা আর সেখানে সহকর্মী তাজনুর ইসলাম আছেন, যাচ্ছি সরাসরি সেখানে। তাজনুর, শাহবাগের কি অবস্থা আমাদের একটু বিস্তারিত জানাবেন। আপনি ক্যামেরার ফ্রেমে যেমনটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আসলে পুলিশি অ্যাকশন চলছে এবং সেটি শুরু হয়েছে আরও মিনিট 10 আগে। প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া যে সমস্ত সহকারী শিক্ষকরা ছিলেন, গতকালকে আমরা দেখেছি ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তবে তারা এমনটি জানিয়েছিলেন, দাবি মেনে নেওয়া হয়, যদি তাদেরকে চাকরিতে পুনর্বহাল না করা হয় তবে কিন্তু তারা আরও শক্ত কর্মসূচির দিকে যাবেন এবং তার বাস্তবায়ন কিন্তু আজকে দেখছি। সেটির বাস্তবায়নের অংশ হিসেবে আজকে শাহবাগে তারা এই যে মূর্তি রয়েছে সেখানে অবস্থান করে, সেখানে বসে পড়ে সবাই মিলে। পরবর্তী সময়ে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য প্রথম দফায় আসলে চেষ্টা করেছিল, কোনোভাবে তাদেরকে আশ্বস্ত করতে না পারার কারণে পুলিশের সাধারণত যেই ধরনের উপায়গুলো বেছে নিয়ে থাকে, জলকামান নিক্ষেপ সহ আরও অন্যান্য যেই কার্যক্রমগুলো, সেটি দেখেছি আমরা যে জলকামান নিক্ষেপ করা হয়েছে এই আন্দোলনকারীদের উপরে। এবং এই মুহূর্তে নারী পুলিশ সদস্য যারা রয়েছেন তারা এই নিয়োগ বাতিল হওয়া যে নারী সদস্য এই আন্দোলনে যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থান থেকে সরতে অনড়, কিন্তু পুলিশ আপনার চেষ্টা করে যাচ্ছে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার। এবং যেহেতু যান চলাচল এই মুহূর্তে শাহবাগে বন্ধ রয়েছে, যান চলাচল যেন স্বাভাবিকভাবে শুরু করা যায় সেটি কিন্তু চেষ্টা করা হচ্ছে। তবে আমরা কিছুক্ষণ আগে দেখেছি এই নিয়োগ বঞ্চিত যারা, তারা বলছিলেন, আন্দোলন যারা করছেন তারা বলছিলেন যে তাদের যে নিয়োগ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কোনো রকমের কোনো অস্বচ্ছতা ছিল না, বরং সমস্ত রকমের ধাপ পেরিয়েই তারা এই প্রাথমিকে নিয়োগ পেয়েছিলেন এবং তাদেরকে সেই নিয়োগের চিঠিও দেওয়া হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এমনও ঘটনা ঘটেছে যে পূর্বে যারা বিভিন্ন রকম সরকারি চাকুরিতে ছিল তারা কিন্তু সেই চাকুরি থেকেও নিজেরা অব্যাহতি নিয়েছিলেন, অর্থাৎ রিজাইন দিয়েছিলেন, যাতে করে তারা প্রাথমিকে যোগদান করতে পারেন। তবে হঠাৎ করে আদালতের রায়ে এই পুরো নিয়োগটা বাতিল হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছে, বিভিন্ন জায়গাতে সভা সমাবেশ, অবস্থান কর্মসূচির মতো বিভিন্ন রকম কর্মসূচি তারা পালন করছেন। আমরা গতকালকেও প্রেস ক্লাবে দেখেছি যে তারা সেরকমই অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে আজকে বেশ একরকম হঠাৎ করে এই শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়ে বসে এবং শাহবাগ মোড় অবরোধ করে বসেন। এবং তারপরেই কিন্তু পুলিশ কিছুক্ষণ ধৈর্য ধরেছে কিংবা অপেক্ষা করেছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যেন অবরোধ তুলে নেওয়া হয়, অন্ততপক্ষে যান চলাচল যেন স্বাভাবিক থাকে। তবে তারা কোনোভাবেই সেই কথাটি শুনতে রাজি না হয়। পরবর্তী সময়ে পুলিশের অ্যাকশন শুরু হয়েছে। এই মুহূর্তে আপনি ধাক্কি দেখতে পাচ্ছেন যে নারী পুলিশ সদস্য যারা, তারা এই আন্দোলনকারীদের সরিয়ে দিতে নানানভাবে চেষ্টা করে যাচ্ছেন। অনেকেই রাস্তার মধ্যে বসে পড়েছেন, অনেকেই শুয়ে পড়েছেন, বেশ আহত হয়েছেন অনেকজন। আমরা দেখেছি একটি শিশু শেষ জলকামানের পানির স্রোতে বেশ আহত হয়েছেন। এই মুহূর্তে ক্যামেরার ফ্রেমে আপনি যাকে দেখতে পাচ্ছেন তিনিও সেরকম একজন আন্দোলনকারী এবং তিনিও বেশ আহত হয়ে রাস্তার মধ্যে পড়ে গিয়েছেন। নারী পুলিশ সদস্যরা তাকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তবে সেই চেষ্টা একটি জায়গা থেকে সরিয়ে দিলে অন্য আরেকটি জায়গা থেকে কিন্তু তারা বসে পড়ছেন। যে বিষয়টি আন্দোলনকারীদের তরফ থেকে বলা হচ্ছে তাদের আন্দোলন যৌক্তিক, কিন্তু কেন তাদের সেই আন্দোলনের যৌক্তিকতা মেনে নেওয়া হচ্ছে না এবং তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে না, সেই প্রশ্নটি তারা বারবার করে তুলছেন। এদিকে পুলিশের তরফ থেকে বক্তব্য হচ্ছে তাদের আন্দোলনের এই যে সবশেষ যারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে শাহবাগ অবরোধের মতো কর্মসূচি, যেখানে কর্মদিবসের হিসেবে তৃতীয় দিন এবং এই ব্যস্ততম দিনে এরকম একটি জায়গা অবরোধ করলে সেখানে কিন্তু জনভোগান্তি সৃষ্টি হওয়া বেশ স্বাভাবিক রকমের ঘটনা এবং তাই হয়েছে। আশপাশের যতগুলো সড়ক রয়েছে সবগুলো সড়কে এরই মধ্যে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। পুলিশের তরফ থেকে একটি কথা যে যান চলাচল যেন কোনোভাবে ব্যাহত বা বাধাগ্রস্ত না করা হয়। তবে শাহবাগ মোড় স্বাভাবিকভাবে অবরোধ করলে চারপাশের সমস্ত রুটে যে গাড়িগুলো চলাচল করে থাকে সেগুলো কিন্তু একেবারেই বন্ধ হয়ে যায়। তার ফলে সেটি হয়েছে শাহবাগে এবং সেই পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছে, যদিও এক পাশ থেকে সরানোর পরে অন্য পাশে আবারও গিয়ে তারা বসে পড়ছে। সব মিলিয়ে এভাবেই চলছে গত এই আধা ঘন্টা ধরে কার্যক্রমগুলো আসলে এরকমই চলছে। পুলিশ একদিক থেকে চেষ্টা করছে, অন্যদিকে তারা আবার অবস্থান নিচ্ছে। যেহেতু শাহবাগ মোড়ের যে পরিসর এই মুহূর্তে যে পাশটিতে রয়েছে এটি মূলত কাঁটাবনের দিকে যাওয়ার যে সড়ক, সেখানে
তারা আবার অবস্থান নিয়েছে। সেখানে পুলিশ সদস্যরাও রয়েছে, পুলিশের নারী সদস্যরাও এই নারীদের সরিয়ে দিতে চেষ্টা করছে। তবে একেবারে মাঝখানে, অর্থাৎ মোড়ের একেবারে মাঝখানে, সেখানে কিন্তু এখনও বেশ কয়েকজন রাস্তার মধ্যে এখনও বসে রয়েছেন, যার ফলে পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিকের দিকে যাবে সেটি বলা বেশ খানিকটা মুশকিল। তবে আহত হয়েছেন অনেকেই, বেশ কয়েকজন আহত হয়েছেন, যেহেতু জলকামান ছোড়া হয়েছে এবং ব্যাপক রকমের ধস্তাধস্তি, ব্যাপক রকমের ধাক্কাধাক্কি হয়েছে। এই মুহূর্তে আসলে তেমনটিই চলছে। আপনি নিশ্চয়ই ক্যামেরার ছবিতে দেখতে পাবেন যে ব্যাপক রকমের ধস্তাধস্তি এই মুহূর্তেও চলছে, যেহেতু একেবারে মাঝখানে যারা বসে রয়েছেন তাদের সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা, এবং সেই চেষ্টা পুলিশ করছে। পুলিশ তাদের জায়গা থেকে সেই কাজটি করার চেষ্টা করছে। তবে আন্দোলনকারীরা কোনোভাবেই সেই কথা শুনতে রাজি নন। তারা তাদের দাবিতে অনড়, তারা সেই অবস্থানে অনড়, তারা রাস্তা অবরোধ করবেন সেরকমটি আসলে বারবার করে বলছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, ব্যাপক রকমের ধস্তাধস্তি আপনি দেখতে পাচ্ছেন। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক রকমের ধস্তাধস্তি, নিশ্চয়ই পুলিশের সঙ্গে বেশ রকমের ধস্তাধস্তি আপনি দেখতেই পাচ্ছেন। পুলিশ এই মুহূর্তে লাঠিচার্জ শুরু করেছে। পুলিশ এই মুহূর্তে ঘটনা নিশ্চয়ই ঘটেছে। পুলিশ অনেকক্ষণ ধরে পুলিশের লাঠিচার্জ ছিল না, পুলিশ কেবলমাত্র ঠেলে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তবে এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ শুরু করেছে এবং যাকে লাঠিচার্জ করা হচ্ছিল তাকে এই মুহূর্তে আটক করা হলো এবং তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রমনা ডিসিকে আমরা দেখতে পাচ্ছি, তিনি রয়েছেন এই যে শাহবাগের যে অবরোধ তুলে দেওয়ার যে একরকম অভিযানই বলা চলে, সেই অভিযানের নেতৃত্বে রমনার ডিসি তিনি নিজেই রয়েছেন। তার সাথে তার যারা সহকর্মী রয়েছেন, বিভিন্ন স্তরের কর্মকর্তা, একই সঙ্গে অন্যান্য যেই পুলিশ সদস্য তারাও রয়েছেন। একটি বিষয় যে পুলিশের তরফ থেকে একটু আগে কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি বলছিলেন যে জনভোগান্তি তৈরি হয় এমন কিছু না করতে বারণ করা হয়েছিল কিংবা অনুরোধ করা হয়েছিল, যাই বলি, কিন্তু সেই কথাটি তারা শুনতে নারাজ। কিংবা আন্দোলন যারা করছেন, প্রাথমিক শিক্ষকের নিয়োগ পুনর্বহালের দাবিতে যারা আন্দোলন করছেন, তারা আসলে সেই কথা শুনতে নারাজ। আমরা বেশ পুলিশের তৎপরতা ব্যাপকভাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। লাঠিচার্জ হয়েছে একটু আগে, সেটি ক্যামেরার ছবিটা আপনি দেখতে পাচ্ছেন। একজন নারী সদস্য এই মুহূর্তে রাস্তার মাঝখানে বসে পড়েছেন, তাকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে শাহবাগের পরিস্থিতি খুবই উত্তপ্ত। কতক্ষণে সেই পরিস্থিতি শান্ত হয় সেটি আসলে দেখার অপেক্ষা। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব যে স্বল্প সময়ের মধ্যেই পুরো পরিস্থিতি। আরো বিস্তারিত তথ্য আমাদের জানানোর, জি বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে।